দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে লালমনিরহাট থেকে সংযুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। হিমালয়ের পাদদেশ এবং তিস্তা নদীর পারে এই লালমনিরহাট জেলা হয়, কিন্তু প্রতি বছর প্রচণ্ড শীত হয় এ জেলায়। এবছরও কিন্তু শীত পড়েছে, তবে গত 2 দিন ধরে সূর্য ওঠার কারণে এ জেলায় কিন্তু শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। এতে যারা দিন এনে দিন খায়, দিনমজুর এবং কৃষক রয়েছে, তাদের জনজীবনও কিন্তু তেমন বিরূপ প্রভাব পড়ছে না। সময় মতো সবাই কাজে বের হচ্ছে। দর্শক, গতকাল কিন্তু এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। এখন ঘড়িতে কিন্তু সকাল 8টা বেজে 30 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ ওঠার কারণে কিন্তু শীতের তীব্রতাও কমতে শুরু করেছে, এবং যারা মাঠে কাজ করে তারাও কিন্তু মাঠে এসে কাজ করছে। এদিকে কিন্তু দিনের শেষে যখন সন্ধ্যা হয় তখন কিন্তু হিমেল বাতাসের কারণে কিন্তু রাতে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়ে যায়। এতে যারা দিন এনে দিন খায় এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু একটু কষ্ট হয়, এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু এ জেলায় কিন্তু কোনো ধরনের শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি প্রশাসন অথবা কোনো বেসরকারি সংস্থাকে। অপরদিকে কিন্তু শীত থাকার কারণে শীতজনিত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। আমরা ইতিমধ্যে লালমনিরহাট সদর হাসপাতাল সহ 4 উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কিন্তু ঘুরে দেখেছি। আমরা যতটুকু দেখেছি যে শীতজনিত রোগগুলো রয়েছে সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষ করে শীতজনিত রোগে বৃদ্ধ এবং শিশুরা কিন্তু শিকার হচ্ছে। ইতিমধ্যে সিভিল সার্জন জানিয়েছে প্রতিটি হাসপাতালে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এবং এদিকে আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে তারা শীতবস্ত্র বিতরণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবরাখবর। উত্তরের জেলা থেকে মাসুদ বাবু, দৈনিক ভোরের পাতা, লালমনিরহাট।